হ্যালো বন্ধুরা, কেমন আছো? বন্ধুরা, আমাদের সমাজে না যাদের অর্থ কম আছে, যারা বিদ্যায় বেশি দূর এগোতে পারেনি, বড় চাকরি করে না, তাদের সারা জীবন অবহেলা পেতে হয়। কেন জানি না, মানুষ এত কেন ছোট মনের হয় আমি জানি না। যে ব্যক্তি ধনী, যার অনেক বড় গাড়ি বাড়ি আছে, বিদ্যায় অনেক গুণধর, তারা কিন্তু গরিব মানুষকে প্রচুর তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদের প্রত্যেকটা ডাক খুঁজেই বোঝা যায় সে কতটা অপমান করছে। তুই তামারি করে কথা বলা, তার চেয়ে বয়স জ্যেষ্ঠ, হয়তো বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে তুই তামারি করে কথা বলা, বা মায়ের বয়সী, মানে মানুষের ব্যবহারগুলো না দিনকে দিন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবের মধ্যে এইসব চলে, সেটা আলাদা। অচেনা একজন ব্যক্তি, তার হয়তো সে হয়তো কারোর বাড়িতে কাজ করতে আসছে, সে হয়তো তার মার বয়সী, তার সঙ্গে এমন সব আচরণ হয়। বা কেউ ধরো সবজি বিক্রি করে, কেউ ধরো তোমার বাড়িতে পেপার দেয়, তাদেরকে না সম্মান করে না অনেকে। আমি দেখেছি, ছোটবেলা থেকে দেখে আসছি। সবাই মানুষ, সবাই রোজগার করে খাচ্ছে, কাউকে অপমান করা উচিত না। তোমার অনেকের মাথা ভালো হয় না, এই জন্য পড়াশোনা করতে পারে না, বা অনেকের সুযোগ থাকে না পড়াশোনা করার। আগেকার দিনে দেখবে অনেক ফ্যামিলিতেই, বেশিরভাগ ফ্যামিলিতেই 5 জন, 6 জন, 7 জন, 8 জন করে ভাই বোন। হয়তো তাদের মধ্যে 1 জন 2 জন হয়তো পড়াশোনায় খুব ভালো, তারা হয়তো ভালো জায়গায় চাকরি করছে, দাঁড়িয়ে গেছে, কিন্তু বাকি সবাই সেটা হয়তো করতে পারেনি। তখন তাদেরকে তো একটা পেশা বেছে নিতেই হবে, বিয়ে শাদী তো করতেই হবে। যে যেটা পারে করে, সব কাজই সম্মানের আমার কাছে। তুমি তোমার নজরটা খারাপ, নজরটাকে ঠিক রাখলে না সব কাজই তোমাকে সম্মানের চোখে দেখবে। তুমি আজকে যারা বাজারে বসে সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, তারা না থাকলে তাহলে তোমরা কোথায় যেতে? সবাই যদি চাকরি করে তাহলে সবজিটাকে বিক্রি করবে, মাছটাকে তোমরা খাবে কি? এগুলো বুঝতে হবে।